আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর শেয়ার করব শাহি গরম মশলা পাউডার। তো ঈদ স্পেশাল, তো সামনে যেহেতু ঈদ, আর এই গরম মশলাটা কিন্তু গরু মাংসের জন্য আমাদের সকলের প্রয়োজন। যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য আমার আজকের এই গরম মশলার পাউডারের ভিডিওটা। তো যারা পুরাতন তারাও দেখে নিতে পারেন। তো আজকের গরম মশলা তৈরি করতে কি কি লাগবে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি গোলমরিচ আর লবঙ্গ নিয়েছি 2 চা চামচ করে। আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ জিরা, আস্ত জিরা যেটা আর কি। আর আমরা যদি বাসায় এভাবে গরম মশলা তৈরি করে নিতে পারি তাহলে এর ঘ্রাণ এবং স্বাদ কিন্তু অসাধারণ হয় বাজারে কেনার থেকে। আর এটা দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা আসে অনেক বেশি। এখানে নিয়েছি 4-5টার মতো তেজপাতা পরিমাণটা আপনারা বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই, যেহেতু তেজপাতারা শুধু ঘ্রাণ মানে স্মেল দেয়। আর এখানে নিয়েছি তারা মশলা তিনটা আর কি, দেখতে পাচ্ছেন কি পরিমাণে নিয়েছি। আর এটা হচ্ছে জয়ত্রী ফল একটা নিয়েছি, সুপারির মতো আর কি। আর এখানে দারচিনি নিয়েছি, এই তো ছোটো 1 কাপের মতো আর কি, বাটি পরিমাণটা দেখতেই পাচ্ছেন। এখানে আমি কি কি মশলা গরম মশলার জন্য ইউজ করতেছি তো দেখে নেন। ভিডিওটি স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না, এই জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন। অল্প সময়ের মধ্যে মাত্র 10-20 মিনিটের মধ্যে এই গরম মশলাটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। এ পর্যায়ে এখানে আমি কালো এলাচটা নিচ্ছি 5টার মতো আর কি, আপনারা বাড়ি কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা মাংসের জন্য অনেকটা ভালো, মাংস সিদ্ধতে সাহায্য করে এবং স্মেল দেয় অনেক। আর নিচ্ছি হচ্ছে জয়ত্রী, দেখতে পাচ্ছেন জয়ত্রীর পরিমাণটা, আর আমি এর পরিমাণটা ডেসক্রিপশনে দিয়ে দিব, দেখে নেবেন। আর এই জয়ত্রীটা কিন্তু রান্নার ক্ষেত্রে গরুর মাংসের ক্ষেত্রে অনেক বেশি স্মেল আনে। আর এগুলো গরম মশলার ক্ষেত্রে তৈরি করার ক্ষেত্রে সবগুলোই অনেকটাই উপকারী। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা এলাচ, দেখতে পাচ্ছেন কি পরিমাণে নিয়েছি। এখানে 15-16টার মতো সাদা এলাচ আমি এখানে নিয়েছি। আর এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আরও একটা উপকরণ, সেটা হচ্ছে শুকনো মরিচ। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি 3টা। তো এটা কিন্তু আপনারা খুব সহজেই হোমমেড গরম মশলার পাউডার তৈরি করে নিতে পারবেন। সামনে ঈদ এসে পড়েছে, নতুন গৃহিণীরা পুরাতন গৃহিণীরা সবার জন্য এটি অনেক উপকারী ভিডিও। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে আমি কি পরিমাণে গরম মশলা ইউজ করেছি, আর এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব কি পরিমাণে নিয়েছি এখানে। এখন চলে যাব চুলায়, এটি হালকা ভেজে নেব। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি, আর এখানে গরম মশলাগুলো দিয়ে দেব, আর হালকা অবিরত নেড়ে এটা ভেজে নেব। চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, খেয়াল রাখতে হবে এগুলো যেন না পড়ে যায়। এগুলো কিন্তু পুড়ে গেলে টেস্টটা এবং ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। এজন্য এটা ভাজার ক্ষেত্রে খুবই সতর্কভাবে এটা ভেজে নিতে হবে। চুলার আঁচটা একদমই মিডিয়াম রেখে একটু সময় নিয়ে আর কি। আর এতে করে কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই গরম মশলাটা আমরা ঘরেই তৈরি করে নিতে পারবো। অনেক সময় আছে যে রোদে দিয়েও করা যায়, তো যদি কড়া রোদ থাকে বাসার ছাদে, তো সেক্ষেত্রে আপনারা রোদে দিয়েও এটা করে নিতে পারবেন। সেক্ষেত্রে এটা আর ভেজে নিতে হবে না চুলায়। তো আমার এখানে যেহেতু বৃষ্টি ছিল, রোদ ছিল না, এজন্য আমি এটা চুলায় করে নিচ্ছি। আর এ পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি, সবাই প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।
তো ভিউয়ার্স, এই গরম মশলাটা আমি 5 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব একদম মুচমুচা করে। আর এক্ষেত্রে কিন্তু এই যে দারচিনিগুলো একটু ভেঙে দিতে পারেন। আর এই পর্যায়ে এভাবে দিয়ে দিলে দেখা যাবে যে ব্লেন্ডার ক্ষতি হতে পারে, এজন্য আপনারা একটু ছোট ছোট করে টুকরা করে নিতে পারেন। তো এটা আমি 10 মিনিট পর দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি একদম পারফেক্ট গরম মশলা তৈরি করে নিয়েছি। তো দেখেন ভিউয়ার্স, এই পর্যায়ে গরম মশলাটা আমার একদমই মুচমুচা হয়েছে। আর দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু একদমই পুড়ে যায়নি, পুড়ে গেলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। কালারটা চেঞ্জ হয়নি, একদম মুচমুচাভাবে এটা আমি ভেজে নিলাম চুলায়। তো এখন আমি এটা অফ ক্যামেরায় ব্লেন্ড করে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটি গরম মশলা শাহি পাউডার হয়ে গেল ঈদ স্পেশাল। এই তো দেখেন ভিউয়ার্স, এটা আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছি। খুব সুন্দর একটি পাউডার হয়ে গেল শাহি গরম মশলা। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই পাউডারটা আমরা বছর জুড়ে ব্যবহার করতে পারবো ভালো একটা ডিব্বায় ভরে রেখে দিলে। আর এখন যেহেতু ঈদ এসে পড়েছে, ঈদের জন্য লাগবে আর কি। তাছাড়া এটা আমরা বানিয়ে কিন্তু সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবো আর কি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আবার বলছি একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করবে। অবশ্য বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, ভিডিওটি একটুর জন্য হেল্প হলে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে আশায় বিদায় নিচ্ছি। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার থেকে এই আশায় বিদায় নিব আর কি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকবে। আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো সবার ঈদ ভালো কাটুক সেই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।